হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকে হচ্ছে যে টপিকটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে ক্লাস 11-এর ম্যাথমেটিক্স ত্রিকোণমিতির যে চ্যাপ্টার 5 আছে, যোগফল ও গুণফলের রূপান্তর, সেই চ্যাপ্টারটা সম্বন্ধে। ঠিক আছে, তো দেখো সেকশন 2 মানে হচ্ছে যেটা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী দেওয়া আছে নতুন বই, সেটা। তো দেখো যে 1-এর 2 নম্বর অঙ্কটা কি, আমাদের এটা সমান সমান এটা দেখাতে বলেছে। তো আমরা আগের দিনের কিন্তু ফর্মুলাগুলো জানি। তো দেখো আমরা কিভাবে অঙ্কটা সমাধান করছি। এই অঙ্কটা লেফট হ্যান্ড সাইড প্রথমে লিখে নাও। এলএচএস কী দেওয়া আছে দেখো, সাইন এ মাইনাস সাইন বি বাই হয়ে যাচ্ছে আমার দেওয়া আছে কস এ প্লাস কস বি। এটাকে দেখো, এটা হচ্ছে ফর্মুলা সাইন সি মাইনাস সাইন ডি, এটা হচ্ছে কস সি প্লাস কস ডি আর কি। ওই যে আমরা যে 4টা ফর্মুলা শিখেছি এই চ্যাপ্টারে, সেই টপিকটা আর কি বলছে। তো দেখো এটা কি হয়ে যাবে, উপরেরটা হয়ে যাবে টু সাইন তো হয় না, এটা হয়ে যায় 2 cos, সাইনে যখন মাইনাস থাকবে এটা কসটা আগে লিখতে হয়, 2 cos a প্লাস বি বাই 2। ঠিক আছে, ইন্টু হয়ে যাবে আমার সাইন, এটা থেকে এটা মাইনাস করতে হয় a মাইনাস বি বাই 2। উপরের ফর্মুলাটা লিখলাম, আর নিচে দেখো cos c প্লাস cos ডির ফর্মুলা হবে 2 cos, ঠিক আছে, a প্লাস বি বাই 2 ইন্টু cos a মাইনাস বি বাই 2। এটা হচ্ছে cos c প্লাস cos ডির ফর্মুলা। তো দেখো আমাদের কি কি কাটা যাচ্ছে, এটা পুরোপুরি কাটা যাচ্ছে। তো উপরে কি থাকছে, উপরে থাকছে আমার হচ্ছে দেখো যে সাইন a মাইনাস বি বাই 2, আর নিচে থাকছে আমার হচ্ছে cos a মাইনাস বি বাই 2। তো এটাকে যদি আমরা থিটা কল্পনা করি, তো সাইন থিটা বাই কস থিটা আমরা জানি কি হয়, 10। থিটার মানটা কি এখানে a মাইনাস বি বাই 2, যেটা আমার কি চলে আসলো আরএইচএস। ঠিক আছে, এটাই হচ্ছে প্রমাণ করতে বলছে, তো প্রমাণিত হয়ে গেল। তো দেখো সাইন এ মাইনাস বি বাই 2 আর কস এ মাইনাস বি বাই 2 মানে হচ্ছে সাইন বাই কস, মানে তো আমরা জানি 10, থিটাটা এখানে এ মাইনাস বি বাই 2, তার মানে এটা হচ্ছে আমার 10 থিটা। এইভাবে হচ্ছে অঙ্কটার প্রমাণ করা গেল। তো এবার দেখো যেটা 3 নম্বরের অঙ্ক কি বলা আছে, যে আমাদের দেওয়া আছে সাইন থিটা প্লাস সাইন 2 থিটা প্লাস সাইন 3 থিটা ডিভাইডেড বাই কস থিটা প্লাস কস 2 থিটা প্লাস কস 3 থিটা, এটা ইকুয়াল টু হবে হচ্ছে 10 2 থিটা। তো লেফট হ্যান্ড সাইডটা দেখো কিভাবে প্রমাণ করছি। লেফট হ্যান্ড সাইডটা যা আছে প্রথমে হচ্ছে লিখে নিচ্ছি, সাইন থিটা প্লাস সাইন 2 থিটা প্লাস হয়ে যাচ্ছে আমাদের সাইন 3 থিটা ডিভাইডেড বাই নিচে কি আছে দেখো কস থিটা প্লাস দেওয়া আছে কস 2 থিটা, তারপরে দেওয়া আছে যে হচ্ছে কস 3 থিটা। এবার দেখো আমরা হচ্ছে এই 2 থিটাটাকে পাশে রাখছি আর 3 থিটাটাকে পাশে আনছি, মানে এটাকে সাইডে ছড়াচ্ছি আর এটাকে এখানে আনছি, তারপরে আমাদের একটু সুবিধা হবে। তার মানে কি লিখছি দেখো, যে সাইন থিটা প্লাস তারপরে এটা লিখছি সাইন 3 থিটা, আর এখানে চলে আসলো এটা সাইন 2 থিটা, আর নিচে দেখো কি আছে সেটাকে লেখো কস থিটা প্লাস তারপরে এটা কস 3 থিটা প্লাস তারপরে এটা কস 2 থিটা। মানে আমরা হচ্ছে থিটা আর 3 থিটা এখানে পাশাপাশি লিখছি, মানে এটার সঙ্গে এটাকে পাশে লিখছি, তারপরে এটার সঙ্গে এটাকে, কারণ হচ্ছে এটাই যখন আমরা ফর্মুলায় ফেলবো, যোগ করে একবার 2 দিয়ে ভাগ করতে হবে, আবার বিয়োগ করে একবার ভাগ করতে হবে, তো সেই জন্যই। তো দেখো এটার মধ্যে এটা বড়, তার মানে এটাকে আগেও লেখা যায়, এটাকে পরে, একই ব্যাপার। তো আমরা হচ্ছে ফর্মুলায় ফেলছি, হ্যাঁ, সাইন সি প্লাস সাইন ডি, এটা কি হয়ে যায় দেখো 2 সাইন, ঠিক আছে, এটা বড় যেহেতু এটাকে ধরছি, সাইন কি হবে 2 সাইন সি প্লাস ডি বাই 2, ঠিক আছে, ইন্টু হয়ে যাবে আমার হচ্ছে কস সি মাইনাস ডি বাই 2, আর পাশে যেটা ছিল সেটাই, পাশে কি ছিল দেখো প্লাস সাইন 2 থিটা। এবার নিচে দেখো, নিচে যদি ফর্মুলা ফেলি সেম, কস সি প্লাস কস ডি, এটা হয়ে যায় হচ্ছে আমাদের 2 কস, এটার সঙ্গে এটা যোগ করতে হয় 3 থিটা প্লাস থিটা বাই 2 ইন্টু কস 3 থিটা মাইনাস থিটা বাই 2, ঠিক আছে, তারপরে যা ছিল তাই পাশে কস 2 থিটা। 4টা তো ফর্মুলাই আছে চ্যাপ্টারটা, তাই না? সে ফর্মুলাগুলো আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, ওই ফর্মুলাগুলো মনে রাখলেই হয়ে যাবে অঙ্ক।
তো এবার দেখো আমাদের কি দাঁড়াচ্ছে এখানে। এখানে উপরে থাকছে হচ্ছে 2 এর জন্য 2, 3 থিটা আর থিটা যোগ করলে 4 থিটা, সেটাকে 2 দিয়ে যদি ভাগ করো 4কে, ওইটা হয়ে যাবে হচ্ছে সাইন 2 থিটা। ঠিক আছে, এটা দেখো কসের জন্য কস অবশ্যই। এটা 3 থিটা মাইনাস থিটা আছে, যেটা 3 থিটা থেকে থিটা বাদ দিলে কয়টা থিটা থাকবে? 2টা থিটা, 2 আর 2 এ কাটাকাটি যাবে, মানে হয়ে যাচ্ছে অনলি থিটা, প্লাস সাইন 2 থিটা। আশা করি এই ক্যালকুলেশনটা বুঝে গেছো। যে আরেকবার তাও বুঝিয়ে দিই যে 3 থিটা থেকে যদি থিটা, এরকম আর কি হিসাবটা কী হবে। এটা 3 থিটা থেকে থিটা বাদ দিলে হচ্ছে 2 থিটা, আর নিচে 2 এর জন্য 2, 2 2 কাটা গেল, মানে হচ্ছে থিটা। ঠিক আছে, এবার দেখো নিচেরটাও কী করতে হচ্ছে, যে 2 এর জন্য 2 কস, এটা কত হয়ে যাবে? 3 থিটা প্লাস থিটা বাই 2, মানে হচ্ছে 2 থিটা ইন্টু এটা হয়ে যাবে আমাদের হচ্ছে কস, কত থিটা বলো? এটা হচ্ছে অনলি থিটা, প্লাস এটা যেটা ছিল সেটাই কস 2 থিটা। ঠিক আছে, এবার দেখো কমন যায়। কমন বলতে কি, উপরে কোন জিনিসটা কমন? দেখো সাইন 2 থিটা, তো কমন নিয়ে নিচ্ছি, সাইন 2 থিটা কমন নিয়ে নিলাম। ঠিক আছে, কি থাকছে দেখো, প্রথম থেকে থাকছে 2, এটা তো কমন নিয়ে নিয়েছি, থাকছে হচ্ছে কস থিটা, প্লাস এখান থেকে এটা পুরোটাই নিয়ে নিয়েছি, মানে একটা সাইন 2 থিটা ছিল, এটা হচ্ছে 1 থাকলো। নিচেও দেখো সেম কস 2 থিটা আছে, এটাকে কমন নিচ্ছি আমরা, কস 2 থিটা কমন পড়ে থাকছে কি দেখো, যে 2 কস থিটা, প্লাস এখান থেকে কয়টা আছে কস 2 থিটা? একটা, তার মানে যে 1। দেখো ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা সেম জিনিস, আর যেটা কাটা গেল না, কি থাকলো উপরে? সাইন 2 থিটা, আর নিচে থাকলো হচ্ছে কস 2 থিটা। সাইন বাই কস, মানে আমরা তো জানি কি হয়, টেন 2 থিটা। এটাই প্রমাণ করতে বলেছিল অঙ্কটা, তাই না? তার মানে হচ্ছে প্রুভড হয়ে গেল আমাদের। ঠিক আছে, তো এবার দেখো যেটা 4 নাম্বার অঙ্কটা কি প্রমাণ করতে বলেছে। দেওয়া আছে যে কস আলফা মাইনাস কস বিটা তার হোল স্কোয়ার প্লাস সাইন আলফা মাইনাস সাইন বিটা তার হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু হবে না কি বলে, 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। তো এটা আমরা কিভাবে প্রমাণ করব? দেখো আমি তার জন্য আগেই রেখে দিয়েছি, লেফট হ্যান্ড সাইড টুকে রেখে দিয়েছি যে কী দেওয়া আছে। ঠিক আছে, এবার দেখো যেটা ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে সেটাকে, আমাদের যে 4টা ফর্মুলা আছে এই চ্যাপ্টারে, সেই ফর্মুলাগুলো মনে করো। মানে কস আলফা মাইনাস কস বিটা, মানে কস সি মাইনাস কস ডি, এটা হচ্ছে সেমভাবে সাইন সি মাইনাস সাইন ডি। তো দেখো আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। এটা 2 এর জন্য, এটা তো জানো কি ফর্মুলা হবে, কস সি মাইনাস কস ডি হয়ে যায় হচ্ছে 2 সাইন। ঠিক আছে, এই দুটা যোগ করতে হয় আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু সাইন। ঠিক আছে, এখান থেকে মাইনাস হয় বিটা মাইনাস আলফা বাই 2, তার স্কোয়ার আছে, এই যে স্কোয়ারটা দিয়ে দিলাম। ঠিক আছে, প্লাসের জন্য প্লাস, এটা দেখো সাইনটা এটা যে আছে, এটা সাইন সি মাইনাস সাইন ডি হয়ে যায় হচ্ছে 2 কস, এটা যোগ এটা, মানে আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু সাইন, এটা থেকে এটা মাইনাস হয়ে যায়, মানে আলফা মাইনাস বিটা বাই 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো যে আমাদের এখানে পুরো সবগুলোই দেখো, প্রথমে আলফাটা আছে, আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা, কিন্তু যাই হোক এখানে একটু আলাদা আছে, এখান থেকে আমি মাইনাসটা যদি কমন নিয়ে নিই, ঠিক আছে, তার মানে আমার কী দাঁড়াবে দেখো, আলটিমেট এখান থেকে মাইনাসটাকে আমি কমন নিচ্ছি। ঠিক আছে, তো এখানে মাইনাসটা মানে এখানে বেরিয়ে যাবে, এখানে মানে এখানে বেরিয়ে যাবে, তার মানে দেখো এটা হয়ে যাচ্ছে 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু সাইন, মাইনাসটা কমন নিলে এটা আগে চলে আসবে, আলফা মাইনাস বিটা বাই 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, প্লাস তারপরে যেটা আছে ওটাই 2 কস আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু সাইন আলফা মাইনাস বিটা বাই 2 তার হোল স্কোয়ার। আশা করি বুঝে গেছো এই লাইনটা। এবার দেখো যেহেতু আমাদের স্কোয়ার আছে, এটাকে ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, মাইনাসটা কি হয়ে যাবে দেখো, স্কোয়ারের জন্য প্লাস 2 এর স্কোয়ার, তাই না, এও পাবে স্কোয়ারটা, 2 এর স্কোয়ার মানে 4, তারপরে কি হয়ে যাচ্ছে দেখো, সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2, তারপর এটা কি হয়ে যাচ্ছে দেখো, সাইন স্কোয়ার
আলফা মাইনাস বিটা বাই টু। ঠিক আছে, এটার কাজ কমপ্লিট। প্লাসের জন্য প্লাস, সেমভাবে এটা দেখো যেটা 2 এর স্কোয়ার কত হয়ে যাবে, দেখো 2 এর স্কোয়ার হয়ে যাবে হচ্ছে 4, আর এটা হয়ে যাবে কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু। ঠিক আছে, আর এখানে হয়ে যাবে সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু। এবার দেখো যেটা আমাদের 4 আর 4, এরও 4 আছে এরও 4 আছে, কমন যাবে। ঠিক আছে, 4 আর 4 কমন যাচ্ছে। তারপরে দেখো কি কমন যাচ্ছে, সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু, এটা আর এটা কমন যাচ্ছে, মানে কমন যাচ্ছে হচ্ছে 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু। ঠিক আছে, পরে কী থাকছে দেখো, সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু প্লাস, এটা তো কমন নিয়ে নিয়েছি, এটাও কমন নিয়ে নিয়েছি, তার মানে প্লাস 4 কমন নিয়ে নিয়েছি। ঠিক আছে, আর এটাও কমন নিয়ে নিয়েছি, মানে পরে থাকবে হচ্ছে কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু। বোঝা গেল আশা করি। এবার দেখো আমরা তো জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কী হয় 1, তার মানে আমাদের কী দাঁড়াচ্ছে রেজাল্টটা, 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু ইন্টু 1। যেহেতু কি বলো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমাদের 1 হয়, তো এটাকে 1 দিয়ে গুণ করলে কত হয়, 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু। ঠিক আছে, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড দেখাতে বলছে চলে আসছে, মানে ইকুয়াল টু RHS প্রুফড। ঠিক আছে, তো এবার দেখো যেটা 5 নাম্বার অঙ্ক আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, যে cos 10 ডিগ্রি প্লাস cos 110 ডিগ্রি প্লাস cos 130 ডিগ্রি, এটা ইকুয়াল টু কত হবে, 0। তো এটা প্রমাণ করার জন্য দেখো কি করতে হবে, আমি হচ্ছে আগে LHS লিখে রেখেছি। ঠিক আছে, এবার আমরা এই দুটাকে ক্যালকুলেশন করব। ঠিক আছে, তো এটা কি দেওয়া আছে দেখো, যে cos C প্লাস cos D। cos C প্লাস cos D যে ফর্মুলাটা হয়, এটা আমরা জানি হচ্ছে কি হয়ে যায় বলো, 2 cos, এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, মানে 110 ডিগ্রি যোগ 10 ডিগ্রি বাই 2। ঠিক আছে, ইন্টু আমার হয়ে যাবে cos, এটা থেকে এটা মাইনাস করা যায়, এটা থেকে এটা মাইনাস করাও তো একই, 110 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি বাই 2। যেহেতু cos আছে, এখানে যদি মাইনাসও আসে, সেই মাইনাসটাকে cos কী করবে, হজম করে নেবে, তাই না, মাইনাসটা প্লাস হয়ে যাবে। এই দুটার কাজ কমপ্লিট। এবার হচ্ছে যেটা আছে পাশে দেখো, প্লাস cos 130 ডিগ্রি রাখলাম এটাকে। এবার দেখো এটা 2 এর জন্য 2 cos, এটা কত ডিগ্রি হবে দেখো, 110 আর 10 যদি যোগ করি, 110-এর সঙ্গে যদি আমরা 10 যোগ করি হয়ে যায় 120, তাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে বলো, 60, তার মানে cos 60 ডিগ্রি। আর এটা কত হয়ে যাচ্ছে দেখো, cos 110 থেকে 10 ডিগ্রি বাদ দিলে হয়ে যাবে 100 ডিগ্রি, তাকে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 50 ডিগ্রি, প্লাস cos কত হয়ে যায় বলো, 130 ডিগ্রি। বোঝা গেল আশা করি। এবার cos 60 ডিগ্রি যেহেতু মান জানি, এটার মান বসায় দিতে হবে, 2 cos 60 ডিগ্রির মান কত, হাফ। ঠিক আছে, গুণ cos 50 ডিগ্রি, প্লাসের জন্য প্লাস, এটাকে লেখা যায় না যে cos 90 ডিগ্রি প্লাস কত লেখা যাবে বলো, যে 90-র সঙ্গে কত অ্যাড করলে আমার এটা আসবে। তো দেখো এটা 90 না, এটা হচ্ছে 2 ইন্টু 90 করি, 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস হয়ে যাচ্ছে আমাদের 50 ডিগ্রি, মানে দেখো তাহলে তো ওটাই আসছে 90 দুগুণে কত, 180 ডিগ্রি, তার থেকে যদি 50 মাইনাস করি আমাদের দাঁড়াবে হচ্ছে 130 ডিগ্রি। ঠিক আছে, কারণ cos cos কাটা যাওয়ার কথা, তো এই জন্য। হ্যাঁ, এটা কাটা গেল, কত থাকলো বলো, দেখে সামনে থাকলো cos 50 ডিগ্রি, আর এটা তো আমরা জানি, ঠিক আছে, যে আগের চ্যাপ্টারে কী হবে, এটা cos 2 ইন্টু 90 ডিগ্রি, তাই না, মানে যুগ্ম গণিতক আছে, cosটা অবশ্যই cosই থাকবে, কিন্তু চিহ্নটা মাইনাস না প্লাস হবে সেটা হচ্ছে ম্যাটার করবে। ঠিক আছে, cos 2 ইন্টু 90 ডিগ্রি মানে কি দেখো, এই যে 90, এই যে 90, 290 হয়ে গেল, তার থেকে মাইনাস, মানে এই পাদে আছে, দ্বিতীয় পাদে আছে এই ডিগ্রিটা, মানে 130 ডিগ্রিটা হচ্ছে দ্বিতীয় পাদে আছে। আমরা জানি যে দ্বিতীয় পাদে cos-এর মান কি হয়, ঋণাত্মক, এই জন্য হয়ে গেল মাইনাস, মানে cos 50 ডিগ্রি।
cos 50 থেকে cos 50 বাদ দিলে কত হয় 0। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসছে, ঠিক আছে। তো আমাদের এটাই লিখে দিতে হবে প্রুফড। বোঝা গেল আশা করি। যদি কোনো সমস্যা থাকে তাও কমেন্ট করবা। এবার দেখো নেক্সট অঙ্কে যাচ্ছি। তো এবার দেখো যেটা 6 নম্বর অঙ্ক আমাদের কি করতে বলেছে, যে সাইন 85 ডিগ্রি মাইনাস কস 65 ডিগ্রি এটা ইকুয়াল টু হয়ে যাবে বলে নাকি কস 55 ডিগ্রি। তো লেফট হ্যান্ড সাইডটা আমি আগেই লিখে রেখেছি। দেখো আমাদের এরকম কোনো ফর্মুলা নেই যে একটা সাইন দিয়ে আছে একটা কস দিয়ে, তো এটাকে হচ্ছে চেঞ্জ করা যায়, সাইনটাকে চেঞ্জ করে কস আকারে লিখি, ঠিক আছে। তো এটা লেখা যাবে হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি লেখা যাবে অবশ্যই, তারপরে তো 85 ডিগ্রি হয়, মাইনাস কস 65 ডিগ্রি। দেখো এটাকে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, আমরা জানি এটা কি হয়ে যায় কস থিটা, আর এটা হচ্ছে যেটা ছিল সেটাই। তো এবার হচ্ছে ফর্মুলা ফেলো যে কস সি মাইনাস কস ডি এটা কি হয়ে যাবে, দেখো 2 সাইন, ঠিক আছে, যোগ করে 2 দিয়ে ভাগ 2 সাইন সি প্লাস ডি বাই 2 মানে 5 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি বাই হচ্ছে 2 ইন্টু সাইন, ঠিক আছে, এটা থেকে এটা মাইনাস করতে হয় ডি মাইনাস সি বাই 2 কস সি মাইনাস কস ডির ফর্মুলাটা, ঠিক আছে। এবার দেখো যখন আমরা এই দুটো যোগ করব 65 আর যদি 5 যোগ করি কত হয়ে যাবে 70, তাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে 35, মানে 2 সাইন 35 ডিগ্রি, আর এটা হয়ে যাচ্ছে আমাদের সাইন 65 থেকে 5 বাদ দাও মানে 60 ডিগ্রি, 60 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে হবে 30 ডিগ্রি মানে সাইন 30। 2 এর জন্য 2 সাইন 35 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রির মান জানি আমরা হাফ, 2 দিয়ে কাটা গেল, তার মানে আমাদের কি থাকলো দেখো যে সাইন 35 ডিগ্রি, কিন্তু আমাদের এটাকে কি দেখাতে বলেছে দেখো কস 55 ডিগ্রি, তাই না। তো আমরা এটাকে হচ্ছে চেঞ্জ করে দিচ্ছি, সাইনটাকে আমরা কসে নিয়ে যাচ্ছি, তো সাইনটাকে লেখা যায় আবার সাইন 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি, সরি 35 তো লেখা যায় না, যে 35 বাই 90 থেকে যদি 35 বাদ দিয়ে দিই আমরা কত হয় দেখো 5, এটা হয়ে যাবে 4 মানে 55 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি তাহলে হয়ে যাচ্ছে আমার সাইন 35 ডিগ্রি। আবার আমরা আরেকটা ফর্মুলা জানি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে হয়ে যাবে আমাদের হচ্ছে কস থিটা, ঠিক আছে। এটা রাইট হ্যান্ড সাইড চলে আসলো, প্রুভড হয়ে গেল। তো এবার দেখো যেটা 8 নম্বরটা প্রমাণ করতে বলেছে যে সাইন 18 ডিগ্রি প্লাস কস 18 ডিগ্রি এটা হয়ে যাচ্ছে নাকি বলে এটা। তো দেখো লেফট হ্যান্ড সাইডটা লিখে রেখেছি আমি, তো এটাকে দেখো আমরা হচ্ছে সাইনে নিয়ে যাচ্ছি, এটা সাইন তো আছে অবশ্যই সাইন 18 ডিগ্রি হবে প্লাস, ঠিক আছে, এটা যা আছে এটাকে এরকম লেখা যায় সাইন 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাবে দেখো কস 18 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস থিটা আমরা জানি কস থিটা। তো এবার দেখো যে সাইন 18 ডিগ্রির জন্য হচ্ছে সাইন 18 ডিগ্রি লিখলাম, এটা কত আসলে হিসাব করে লিখে দিই, 90 থেকে যদি 18 বিয়োগ করো কত হচ্ছে 2, আর এটা হয়ে যাচ্ছে 2 মানে হচ্ছে 72 ডিগ্রি। এটা বড়, এটাকে সামনে লিখছি নাহলে তোমাদের বলে অসুবিধা হচ্ছে নাকি, যে সাইন 72 ডিগ্রি প্লাস সাইন 18 ডিগ্রি, ঠিক আছে। সাইন সি প্লাস সাইন ডি এটা হচ্ছে প্রথম ফর্মুলাটা, তো 2 সাইন যোগ করে 2 দিয়ে ভাগ 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, 72 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি বাই 2, ঠিক আছে। তো 2 এর জন্য 2, এটা হয়ে যাচ্ছে কি দেখো যে সাইন 72 আর 18 যদি যোগ করি 8 আর 2 10 0 আর 7 8 90, 90কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 45 ডিগ্রি, ঠিক আছে। আর এটা কি হয়েছে দেখো যে কস 72 থেকে 18 যদি বাদ দেওয়া যায় তাহলে হয়ে যাচ্ছে 8 4 12, এটা হয়ে যাচ্ছে 2 মানে 54 ডিগ্রি, 54 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 27, সেই যে দুইটার জন্য নিচের যে আছে, ঠিক আছে। এবার দেখো 2 এর জন্য 2 সাইন 45 ডিগ্রি মান আমরা জানি 1/√2 হয়, আর এটা তো জানো যে কস 27 ডিগ্রি, তো 27 ডিগ্রি থাকলো, √2কে লেখা যায় না, √2কে লেখা যায় না, √2 গুণ √2, আর এটা যা আছে তাই, এটা হয়ে যাবে হচ্ছে কস 27 ডিগ্রি,
এটা এটা কাটা গেল, তার মানে কি পড়ে থাকলো দেখো, √2 1 দিয়ে গুণ করলে তো ওটাই থাকে, cos 27 ডিগ্রি, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড বলেছে। তো যাই হোক, এটা ইকুয়াল টু RHS, ঠিক আছে, আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।